কেন লাগছে কি এর মধ্যে চাই না বড়? ওকে, তো আমি এসে গেছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইট খুব সহজ জিনিস, আপনারা পড়তে পারবেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা ওয়েবসাইট বানালে মার্কেটে 3 থেকে 5,000 টাকা চার্জ করে থাকে। এই স্কিলটা এমন একটা স্কিল, যদি আপনি একটু মন দিয়ে শেখেন, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাস মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যারা প্র্যাকটিস করেছেন তারা এখান থেকে টাকা ইনকাম করেছেন। এই স্কিলটা এমন একটা স্কিল, ঠিক আছে। তো এটা করলে আপনি মিনিমাম 3 থেকে 5,000 টাকা একটা ওয়েবসাইট বানিয়ে আপনি নিতে পারেন, ঠিক আছে, প্রথম দিকে। তো আশা করছি আপনারা পারবেন, নাকি পারবেন? তো কনফিডেন্স এসছে কি আপনাদের ভিতর? একটু জানান ওয়াই লিখে। পারবেন তো করতে? দেশের কি মারাত্মক পরিস্থিতির মধ্যে পিছিয়ে যাচ্ছে। একদম। এই দেখুন, অনেকে বলছেন অলরেডি করছি। এটা সত্যিই খুব ভালো একটা স্কিল। এই স্কিল থেকে সত্যিই টাকা ইনকাম করা যায়, ঠিক আছে, প্রত্যেকটা স্কিল থেকে টাকা ইনকাম করা যায়। ভালো করে শিখলে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এমন একটা সাবজেক্ট স্যার, এটা এই যে আমি যেটুকু দেখিয়ে দিচ্ছি আপনি সেটুকু করবেন, আপনি কখনো শিখতে পারবেন না। আপনাকে এটা নিয়ে এটার পিছনে সময় দিতে হবে, এটার পিছনে খাটতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস যত ভালো করবেন তত আপনি এখান থেকে কিন্তু সাকসেসফুল হতে পারবেন, ঠিক আছে। তো আশা করবো আপনারা প্রত্যেকে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। অন্যের ওয়েবসাইট অবশ্যই বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। একটু প্র্যাকটিস করবেন জাস্ট। ওকে, তো চলুন আমরা আবার ক্লাসের দিকে একটু মনোযোগ দিই, তারপর আমরা আবার গল্প গুজব করবো। আচ্ছা, তো আমরা কি করেছিলাম, আমরা একটু প্রথম থেকে আবার একটু দেখে আসি। তো আমরা পেজেসে এসেছিলাম, সেখান থেকে অল পেজেস, সেখানে এসে আমরা যে হোম পেজটা আছে সেটাকে আমরা এডিট করতে পারি অথবা এডিট উইথ এলিমেন্টর করতে পারি। তো এডিট উইথ এলিমেন্টর করলাম, করার পর আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে উপরে সেটিংসে ক্লিক করব। এই যে দেখুন সেটিংস, ভালো করে দেখে নিন, এই যে দেখুন সেটিংস অপশন এসছে, ঠিক আছে। এই সেটিংস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেটিং অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এই পাশটায়, এই যে দেখুন এই পাশে যেটা আছে এটা একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন দুটো অপশন আছে, সেটা হচ্ছে হাইড টাইটেল, এটাকে অন করে দেবেন, এটা আপনাদের নো থাকবে, এটাকে ইয়েস করে দেবেন। আর কি করবেন, পেজ লেআউটটা একটু ফুল উইথ করে দেবেন। জাস্ট এইটুকু স্টেপ। কটা স্টেপ এখানে, এই একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, জটিল কিচ্ছু না, ভাবুন জাস্ট তিনটে স্টেপ। এখানে শুধু সেটিংসে ক্লিক করব, হাইড টাইটেল করব, পেজ লেআউট, এলিমেন্টর ফুল উইথ, এই তিনটে জিনিস, আর কিচ্ছু নেই এখানে। এই তিনটে জিনিস আপনি করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। একটু ভালো করে শুনুন, সেটিংস, সেখান থেকে হাইড টাইটেল, সেখান থেকে পেজ লেআউট, ব্যাস, আর কিচ্ছু নেই। এইটুকু এখানে সেটিংস। তো আশা করছি এটুকু আপনার সলভ হয়ে গেছে, তারপরে পাবলিশ করে দেবেন। ওকে, তো হোম পেজ আশা করছি সব মোটামুটি বুঝতে পেরেছেন। এই যে সেটিংসটা আমি দেখালাম, এই সেটিংসটা আমাদের প্রত্যেকটা পেজে করতে হবে, কিন্তু প্রত্যেকটা পেজে কি করতে হবে, প্রত্যেকটা পেজে সেম সেটিংস করতে হবে। সেটিংসে আসতে হবে, পেজ লেআউটটাকে আমার এলিমেন্টর ফুল উইথ, হাইটটাকে, টাইটেলটাকে হাইড করতে হবে, আর পাবলিশ করতে হবে। প্রত্যেকটা পেজে আমাদেরকে এগুলো করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার দেখুন এই পাশে একটা সবুজ কালারের একটা আইকন এসছে, এখানে দেখুন একটা সবুজ কালারের আইকন এসছে। এই সবুজ কালারের আইকনে আমরা ক্লিক করব। কোথায় ক্লিক করব, এই সবুজ কালারের যে আইকনটা এসছে এখানে আমরা ক্লিক করব। এখানে সবুজ আইকনে ক্লিক করলাম, করার পরে আমাদের এখানে যেটা ছিল সেটা এখানে দেখাবে, এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর এবার এর মধ্যে খুঁজবো কোথায় হোম লেখা আছে, দেখি নিচের দিকে যায়, এই দেখুন হোম লেখা আছে। এটা আমাদের হোম পেজের টেমপ্লেট। কি করব, ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করব। কোথায় ক্লিক করব,
ইনসার্ট টেমপ্লেট। আমরা কি করলাম আরেকবার দেখিনি। আমরা এসছি কোথায়, এখানে আমরা সেটিং গুলো করে নিলাম, তারপর আমরা আসবো সবুজ বাটনে ক্লিক করব। সবুজ বাটনে ক্লিক করার পর আমরা কি করব, এই টেমপ্লেট যেটা আমরা ইনস্টল করেছিলাম এটার উপর ক্লিক করব। করার পর এখানে আমরা খুঁজবো হোম পেজ। হোম পেজে যেহেতু আমরা এডিট করছি, হোম পেজটাকে কি করব, ইনসার্ট টেমপ্লেট করব। ইনসার্ট টেমপ্লেট এখানে ক্লিক করব, একটু সময় নেবে আমাদের। তো এটা তারপর ইম্পোর্ট হয়ে যাবে। %50 হয়ে গেছে অলরেডি, আর একটু আমরা ওয়েট করি, এটা 100% হয়ে যাবে। দেখুন আমার ওয়েবসাইট কিন্তু হোম পেজ কিন্তু রেডি আমার। এবার এগুলো আমরা এডিট করব, কিভাবে কি এডিট করতে হবে আমরা অবশ্যই সব দেখে নেব। তো দেখুন আমার হোম পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন মার্কেটে 99% ক্ষেত্রে কেউ স্ক্র্যাচ থেকে ডিজাইন করে না, প্রত্যেকে কি করে, টেমপ্লেট ইউজ করে। কারণ একটা ওয়েবসাইট বানাতে বড় জোর 1 ঘন্টা সময় লাগবে আপনাদের। 1 ঘন্টার মধ্যে আপনাদের ওয়েবসাইট ফুল কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার হোম পেজ কিন্তু রেডি হয়ে গেছে, সুন্দর ডিজাইন করা হোম পেজ রেডি হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করব, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমরা যদি ওয়েবসাইটে দেখি, দেখুন ভিউ বাটন আছে, এখানে ক্লিক করি, দেখুন আমার ওয়েবসাইটে হোম পেজ কিন্তু চলে এসেছে। আপনার ফার্স্ট ওয়েবসাইট কিন্তু লঞ্চ হয়ে গেল। বলুন কেমন লাগলো এটা, এক ক্লিকে ওয়েবসাইট রেডি, কেমন লাগলো? कैसा लगा? প্রত্যেকটা পেজে আমরা এটা করব, মুখস্থ হয়ে যাবে সবার, চাপ নেই। হ্যাঁ এই তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাস তো কয়েকদিন আগে শেষ হলো একটা। হ্যাঁ প্রত্যেকটা পেজে আমরা করব কৌশিক বাবু, বাকি পেজগুলো লক্ষ্য করবেন, একই একই জিনিস করব আমরা, বুঝতে পেরে যাবেন। বুঝতে পেরে যাবেন, প্রত্যেকটা পেজে করব, একটু দেখুন বুঝতে পেরে যাবেন। বুঝতে পেরে যাবেন, চিন্তা নেই, একটু ওয়েট করুন। না টেমপ্লেট মানে ল্যান্ডিং পেজ নয়। আপডেট না করলে প্রফেশনাল কারণ আপডেট, আপনি পেজে যেগুলো লিখলেন সেগুলো আপডেট না করলে পেজে দেখাবে কি করে, তাই না? আপডেট করা মানে সেভ করা, অ্যাকচুয়ালি আমি যেটা নিয়ে আসলাম ওটা সেভ করে দিলাম। নাহলে প্রফেশনাল কাজ হবে। হ্যাঁ এলিমেন্টার পুরোটাকে আপডেট আপনাদের না করতে পারেন তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, বলে দিলাম আগে থেকে। টেমপ্লেট কোথায় পাবো স্যার? টেমপ্লেট অলরেডি আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ সেটিং গুলো করে নিতে পারেন। তো চলুন আমরা এবার বাকি পেজগুলো দেখি, বুঝতে পেরে যাবেন। বাকি পেজগুলো তো সেম জিনিস করবো, ঠিক আছে, বাকি পেজগুলো মন দিয়ে দেখবেন, হয়ে যাবে। এটাকে আমরা কেটে দিলাম হোম পেজ। এবার আমরা চলে আসি অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজও সেম, আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর। এডিটে ক্লিক করার পর কি করব, এডিট উইথ এলিমেন্টর। এটা তো এডিট উইথ এলিমেন্টর করে নিলাম। করে নেওয়ার পর আবার সেই সেটিং আমরা করে নেব। কি সেটিং করেছিলাম, সেটিংসে যাব, এখানে এসে হাইট টাইটেল পেজ লেআউট কি করব, এলিমেন্টর ফুল, হাইট টাইটেল পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ করার পর পাবলিশে ক্লিক করে দেবো, হয়ে গেল। এবার দেখুন এই সবুজ আইকন, আবার চলে যাবো সবুজ আইকনে। সবুজ আইকনে ক্লিক করার পর এই যে সেই সবুজ আইকনটা আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকে, এই সবুজ আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আবার এই যে আমাদের সেই টেমপ্লেট
এই টেমপ্লেটে আমরা ক্লিক করব, করার পর এবার আমরা কোন পেজে এসেছি, অ্যাবাউট পেজে। তো আমরা অ্যাবাউট পেজ খুঁজে নেবো, এখানে কোথায় আছে, এই যে অ্যাবাউট পেজ। এখানে ক্লিক করব, ইনসার্ট টেমপ্লেট, এই যে দেখুন এখানে ইম্পোর্ট হচ্ছে, ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করবেন, ইম্পোর্ট হবে। হোম পেজের জন্য হোম পেজ ইনসার্ট করবেন, অ্যাবাউট পেজের জন্য অ্যাবাউট পেজ, সার্ভিস পেজের জন্য সার্ভিস পেজ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ এখানে বানিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ক্লিক করবেন, হয়ে যাবে। দেখুন অ্যাবাউট পেজ আমার রেডি, খুব সুন্দরভাবে দেখুন এখানে সব রেডি হয়ে গেছে, ঠিক আছে। এই প্রত্যেকটা কন্টেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা নিজের মতো নিজে চেঞ্জ করতে পারবেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ফটো থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আমি সব দেখাবো। এবার কি করব, পাবলিশে ক্লিক করবেন। আশা করছি অ্যাবাউট পেজে সবার রেডি। এবার পরের পেজে চলে যাই, সেম ভাবে আমরা করব, সার্ভিস পেজে চলে যাই। এবার সার্ভিস পেজটা এডিট করি, এডিট করে এডিট উইথ এলিমেন্টর, দেখো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করার পর আবার চলে যাব সেই সেটিংসে, সেটিংসে এসে কি করব, হাইড টাইটেল পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ করে কি করব, পাবলিশে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবার সেই সবুজ আইকন, সবুজ আইকনে এসে কি করব আমরা, এবার যেটা করব সার্ভিস পেজ, কোথায় আছে, এই যে সার্ভিস পেজ, এটা কি করব, ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করে দেবো। এটা ইম্পোর্ট হয়ে গেল। দেখুন এই যে আমাদের সার্ভিস পেজ দেখুন ইম্পোর্ট হয়ে গেছে। এবার কি করব, পাবলিশে ক্লিক করে দেবো, হয়ে গেল সার্ভিস পেজ। এবার কি করব, কন্ট্যাক্ট পেজ, এটাকেও আমরা করব এডিট। এই যে এডিটে চলে গেলাম, এডিট করার পর এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানেও আমরা সেম সেটিংস করে নেব, এই যে সেটিংস, সেখান থেকে চলে আসবো কোথায়, হাইড টাইটেল পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ করার পর আমরা কি করব, পাবলিশ করে দেবো। এবার এই সবুজ আইকনে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, এটাকে আমাদের কন্ট্যাক্ট পেজ, তো কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট আস, দেখুন উপরেই রয়েছে কন্ট্যাক্ট, এটাকে আমরা ইনসার্ট করে দেবো। দেখুন কন্ট্যাক্ট আস পেজ আমার রেডি। তো আমাদের মোটামুটি ওয়েবসাইট কিন্তু প্রায় আমরা রেডি করে ফেলেছি। আচ্ছা, তো বাকিরা বলুন বুঝতে পেরেছেন কিনা। এবার এবার কি সবার কাছে ক্লিয়ার? আমরা পরপর 4টে পেজে করলাম, আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরেও নট ক্লিয়ার, এই যে অনিন্দ্যবাবু দিয়ে দিয়েছেন, এই দেখুন অনিন্দ্যবাবু দিয়ে দিয়েছেন। অনিন্দ্যবাবুকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে এইভাবে সাপোর্ট করছেন উনি। প্রত্যেকটা জিনিস অ্যাড করা যাবে, পেমেন্ট গেটওয়ে সব অ্যাড করা যাবে। হ্যাঁ, এখানে আপনাদের সবার ওয়েবসাইট একই রকম হবে এবং আপনারা চেঞ্জ করতে পারেন, অবশ্যই আপনাদের নিজের মতন করে চেঞ্জ করে নিতে পারবেন। পেমেন্ট গেটওয়ে এখানে অ্যাড করা আমরা দেখাবো না, কারণ এটা ই কমার্স ওয়েবসাইট নেই, ই কমার্স ওয়েবসাইটে মূলত পেমেন্ট গেটওয়ে লাগে। দেখাবো, ওয়েবসাইট দেখাবো, তার আগে আমাদের কিছু কাজ আছে সেগুলো আমরা করে নিই, তারপরে ওয়েবসাইট দেখাবো। ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট। আমাদের কন্ট্যাক্ট পেজ হয়ে গেছে, আমাদের 4টে পেজ হয়ে গেছে। এবার যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, দেখবেন কিছু দেখাবে না, এই দেখুন ফাঁকা দেখাচ্ছে। তার কারণ কি, আমরা হোম পেজটাকে হোম পেজ হিসাবে সেট করিনি, ঠিক আছে। এই যে হোম পেজ হিসাবে আমাদেরকে এটা সেট করতে হয়, কোথা দিয়ে করব, চলে আসবো কোথায়, সেটিংসে। ভালো করে মন দিয়ে দেখুন, আমরা চলে আসবো কোথায়, সেটিংসে। সেটিংসে চলে আসবো, ড্যাশবোর্ড, সেখান থেকে চলে আসবো আমরা সেটিংসে। সেটিংসে আসার পর এখান থেকে চলে যাবো রিডিং অপশনে, রিডিং। সেটিংস থেকে কোথায় যাব, রিডিং, এখান থেকে একটা রিডিং অপশন আছে, এই যে রিডিং। কি করেছে, আমরা ড্যাশবোর্ড থেকে সেটিংসে এসেছি, সেখান থেকে রিডিং এ চলে যাব, রিডিং। ভালো করে দেখুন, ড্যাশবোর্ড, সেখান থেকে সেটিংস,
সেখান থেকে রিডিং, ড্যাশবোর্ড, সেখান থেকে সেটিংস, সেখান থেকে রিডিং। রিডিং এ আসার পর আমরা কি করব, এই অপশনটা সিলেক্ট করব। কি বলছে, ইওর হোম পেজ ডিসপ্লে, মানে আপনার হোম পেজ হিসেবে আপনি কোন পেজটাকে দেখতে চান সেটাকে আমরা দেখাতে হবে আমাদের। তো আমরা কোথায় ক্লিক করবো, এই স্ট্যাটিক পেজ, এখানে আমরা ক্লিক করব, এইখানটা ক্লিক করব। তো আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখুন আমাদের সামনে একটা পেজ চলে এসেছে, হোম পেজ। এখানে সিলেক্ট অপশন আছে, সিলেক্টে ক্লিক করব, হোমটাকে সিলেক্ট করে দেবো। ড্যাশবোর্ড, সেখান থেকে সেটিংস, সেখান থেকে রিডিং। রিডিং এ আসার পর আমরা কি করলাম, ড্যাশবোর্ড, সেটিংস, রিডিং। রিডিং এ আসার পর আমরা এই অপশনটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে হোম পেজটাকে আমরা সিলেক্টে ক্লিক করে হোম পেজটাকে সেট করে দিয়েছি এখানে। তো এবার যদি আমি এখানে সেভ করি, নিচে এসে সেভ, সেভ চেঞ্জেস নিচে পেয়ে যাবেন, নিচে এসে সেভ করবেন। এবার যদি আপনি আপনার ওয়েবসাইটটা ভিজিট করেন, দেখুন হোম পেজ এখানে চলে এসছে, সুন্দরভাবে চলে এসছে। এবার আমি যদি এইখানটায় যদি আমি করে দিই, যদি কন্ট্যাক্ট পেজ দিয়ে যদি আমি সেভ করি, তাহলে যখন আমার ওয়েবসাইটটাকে ওপেন করবে, এখানে যদি আমি রিফ্রেশ করি, দেখবেন এখানে কন্ট্যাক্ট পেজ চলে এসছে। ঠিক আছে, তো যদি আমরা এখানে গিয়ে করে দিই সার্ভিস পেজ দিয়ে যদি সেভ করে দিই, তাহলে দেখুন আমার ওয়েবসাইটে এখানে কন্ট্যাক্ট পেজ, তো রিফ্রেশ করলে আমার সার্ভিস পেজ চলে আসবে, দেখুন আমার সার্ভিস। তো আমাদের সাধারণত ওয়েবসাইট খুললে আমরা কোন পেজটাকে ল্যান্ডিং পেজ করি, হোম পেজটাকে। তো আমরা হোম পেজটাকে এখানে সেট করে দেবো, এই স্ট্যাটিক পেজ হোম পেজ হিসাবে হোম পেজটাকে সেট করে দেবো, দিয়ে সেভ করে দেবো। দেওয়ার পর যদি আমরা রিফ্রেশ করি, দেখুন এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি। আচ্ছা, এই পর্যন্ত আশা করছি সবার কাছে ক্লিয়ার, এটা আমাকে জানাও। এবারে আপনাদের প্রত্যেকের ওয়েবসাইট গুগলে দেখা যাবে, সার্চ করবেন, দেখতে পাবেন। এই পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, অনিন্দ্যবাবু আবার দিয়ে দিয়েছেন, দেখে নিতে পারেন। ওকে, চলুন আর একবার দেখে নিই কি করেছে। আমরা ড্যাশবোর্ডে এসেছি, ড্যাশবোর্ডে আসার পর আমরা কোথায় গিয়েছি, সেটিংসে। সেটিংস আসার পর আমরা কোথায় গিয়েছি, রিডিং এ। রিডিং এ এসে আমরা কি করেছি, ইওর হোম পেজ ডিসপ্লেস, এটাকে করে দিয়েছি আমরা স্ট্যাটিক পেজ, এবং হোম পেজ হিসাবে কি করেছি, আমরা হোমটাকে সেট করে দিয়েছি, হোম পেজটাকে আমরা সেট করে দিয়েছি, দিয়ে কি করেছি, সেভ চেঞ্জেস করেছি। ঠিক আছে, তো আশা করছি সবার কাছে মোটামুটি ক্লিয়ার আছে। এবার আমরা একটা কাজ করি, আমি সংক্ষেপে একটু পুরো বিষয়টা বলে দিই, বুঝিয়ে দিই, একবার ওভারভিউটা দেখে নিই, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ওকে, তো প্রথমে আমরা কি করেছিলাম, আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। কোথায় গিয়ে, এখানে এসে এই ড্যাশবোর্ড থেকে প্লাগইনস এসেছি, ইনস্টল প্লাগইন, সেখানে এসে আমরা অ্যাড নিউ প্লাগইনে গেছিলাম। যাওয়ার পরে আমরা আপলোড প্লাগইনে গেছিলাম, আমি আপনাদের প্রত্যেকের প্লাগইন ফাইল দিয়ে দিয়েছি, সেখান থেকে প্লাগইন ফাইলটাকে আমরা চুজ করেছিলাম। চুজ করার পর আমরা কি করেছিলাম, এখানে ইনস্টলে ক্লিক করেছিলাম। ইনস্টল করার পর কি করেছিলাম, অ্যাক্টিভ করে দিয়েছিলাম। তো ওটাকে আমরা অ্যাক্টিভ করে দিয়েছি। এবার আমরা কি করেছিলাম, তারপর আমরা চলে গিয়েছিলাম পেজেসের মধ্যে। পেজেসের মধ্যে গিয়ে আমরা প্রত্যেকটা পেজ কি করেছি, এডিট করেছি। হোম পেজ, এটাকে যদি আমরা এডিট করি, এই যে এডিটে গিয়েছি, এডিটে যাওয়ার পর আমরা কি করেছি, এটা কিন্তু সেটিংস করেছি। কি সেটিংস করেছি আমরা, লোড নিচ্ছে। আচ্ছা, এখানে এসে আমরা কি করেছি, সেটিংসে গিয়েছি। যাওয়ার পর আমরা কি করেছি, হাইট টাইটেল এবং পেজ লেআউটটা কি করেছি, এলিমেন্টর ফুল উইথ করে দিয়েছি। তারপর কি করেছি আমরা, তারপর আমাদের সামনে একটা অপশন এসেছিল, কি এই সবুজ আইকন এসেছিল। তো সবুজ আইকনে ক্লিক করেছি, করে আমরা চলে গেছি আমাদের টেমপ্লেটে। টেমপ্লেটে আসার পর আমরা প্রত্যেকটা পেজ আমাদের যে পেজগুলো দরকার, সেই পেজগুলো আমরা কি করেছি, ইনসার্ট করে দিয়েছি।
এখানে হোম পেজ, হোমটাকে আমরা ইনসার্ট করে দিয়েছি, দিয়ে আমরা পাবলিশ করে দিয়েছি। প্রত্যেকটা পেজে সেম ভাবে আমরা এই কাজগুলো করেছি। তারপর কি করেছি, আমরা সেটিংসে এসেছি, এসে রিডিং এ এসেছি। রিডিং এ এসে আমরা কি করেছি, হোম পেজ ডিসপ্লে স্ট্যাটিক পেজ, এটাকে আমরা হোম পেজ হিসাবে সেট করে সেভ করে দিয়েছি। জাস্ট এইটুকু, আশা করছি সবার কাছে মোটামুটি ক্লিয়ার। তো আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখছি। এবার আমি একটু কোশ্চেন অ্যান্সার নিয়ে নেবো। যাদের যেখানে যা বুঝতে পারেনি, প্রবলেম আছে, আপনারা হ্যান্ড রাইজ করুন। আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে নেবো। আমি তার আগে একটু যাদের হাত ওঠানো আছে আমি নামিয়ে দিই। এবার আপনারা হাত তুলুন।